আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত ঐক্য সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। সে সমাবেশে যোগ দিতেই জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলেন রিজভী। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধনে যোগ দেন রিজভী আহমেদ। আন্দোলন এখন কোটা বিরোধীদের হাতে নেই। ৭১-এর পরাজিত শক্তিরা ধ্বংসলীলা চালাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের পরাজিত করেই ঘরে ফেরা হবে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে নেই, আন্দোলন চলে গেছে জামাত, শিবির, ছাত্রদল, যুবদল এই অপশক্তির কাছে বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরতে চাই। আসেন, কেউ চ্যালেঞ্জ করুন, আসুন। এখন কথা বলাই দিচ্ছি, গণভবনের প্রধানমন্ত্রী কথা বলতে চান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন চলচ্চিত্র, নাটক, সঙ্গীত সহ বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পাশে থাকার কথা জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা। রাজধানীতে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার অভিযোগ ও প্রতিবাদ জানাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। শুক্রবার সকালে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন তারা। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সমালোচনা করেন মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত সহ বিভিন্ন অঙ্গনের কয়েকশো সাংস্কৃতিক কর্মী মানববন্ধনে সামিল হন। এ সময় গুলিতে নিহতদের স্মরণে গায়ের প্রতীকী রক্ত মেখে প্রতিবাদ জানান সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। কর্মসূচিতে এসে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই রাজপথে যারা গণতন্ত্রের মুক্তির জন্য যে সমস্ত সাংস্কৃতিক কর্মীরা আজকে দাঁড়িয়েছেন, তারা পথনাটক সহ যে এখানে যে কর্মকাণ্ড করছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অন্যদিকে রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবকরা ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের সাথে স্বৈরাচারী আচরণ করছে। শিক্ষার্থীদের আন্দোলন থামাতে দমন পীড়ন চালাচ্ছে। অবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানান তারা। আপনি স্বজন হারানোর বেদনা বুঝেন ঠিকই, শুধু নিজেরটা বুঝেন, আর কারোটা বুঝেন না। আপনি কথায় কথায় বাংলাদেশের মানুষকে রাজাকার ট্যাগ দেন, আপনার মন্ত্রীরা ট্যাগ দেয়। আপনি ৭১ সনে কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আগামীকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10টা থেকে একইভাবে সকাল 12টা পর্যন্ত সারা দেশের অভিভাবক সমাজ যে যেখান থেকে পারি আমরা একত্রিত হব। অধিকার আদায়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। রক্ত যখন রাস্তায় ঝরে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।